নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আমরা তো অনেকেই অনেক রকম পদ্ধতিতে অনেক রকম উপকরণ দিয়ে কোপ্তা তৈরি করে খাই, যেমন ছানার কোপ্তা, পনির কোপ্তা, মোচার কোপ্তা, ডিম আলু দিয়ে কোপ্তা, আবার অনেকে মাংসের কোপ্তাও বানায়। কিন্তু আজকে আমি অন্যরকম একটা উপকরণ দিয়ে অন্যরকম পদ্ধতিতে তোমাদের কোপ্তা তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো এঁচোড়ের কোপ্তা। কোপ্তা এই কথাটা শুনলেই বেশ জিভে জল আনা একটা রিচ স্পাইসি রেসিপির কথা মনে আসে, কিন্তু আজ আমি তোমাদের একেবারেই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিসপত্র দিয়েই এই রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি একেবারে কচি একটা এঁচোড়। এঁচোড়টাকে আমি বেশ বড় বড় পিস করে কেটে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব, তাই কড়াইটাকে গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিচ্ছি 1 মগ জল। এঁচোড়টাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আঠা থাকার কারণে এঁচোড়টা যাতে কালো না হয়ে যায়, তাই সেদ্ধ করার সময় অবশ্যই হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবার সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই রান্নাটা তৈরি করার সময় অবশ্যই কচি ইঁচড় ব্যবহার করবে, কারণ কচি ইঁচড় খুব ভালো সেদ্ধ হয় এবং রান্নাটাও করতে সুবিধে হয়। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এঁচোড়টাকে আমি নামিয়ে নিলাম ঠিকই, কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তাই আমি আবারও ওটাকে কড়াইতে বসিয়ে খুন্তি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে আরও একটু সেদ্ধ করে নিয়েছি। দ্বিতীয়বার এঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি। আর নিয়েছি 4টে বড় সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 মগ জল। এবার আলুর টুকরোগুলোকে একে একে জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সবকটা আলুকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এদিকে আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি হাত দিয়ে কচলে নেব। দেখো বন্ধুরা, দ্বিতীয়বার সেদ্ধ করার পর এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে, হাত দিয়েই সুন্দর কচলে নেওয়া যাচ্ছে। এঁচোড়টাকে ভালো করে কচলানো হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আলুটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ থেতো করা রসুন, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন। সবশেষে একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে বেশ ভালো করে কচলে মেখে নিচ্ছি। এঁচোড়টাকে ভালো করে মাখা হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ওদিকে কোপ্তাগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। বেশ অনেকটা সময় রেখে দিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে। মাখা এঁচোড়টাকে কোপ্তার আকারে গড়ে তেলে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। কোপ্তাগুলোর দুটো পিঠই লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এখানে তোমাদের বলে রাখি, এঁচোড়টাকে কিন্তু কখনোই মিক্সিতে পেস্ট করবে না, সবসময় হাতে কচলেই রান্না করবে, এতে কোপ্তাগুলো খেতে ভালো হয়। এঁচোড়ের কোপ্তাগুলো সবকটা ভাজা হয়ে গেছে। কোপ্তা ভাজার তেলেই মিশিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলে দিয়ে দিচ্ছি থেতো করা 3টে ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি।
গোটা গরম মশলাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করা 2টো তেজপাতা। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। এখানে একটা ছোট পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি রেগুলার মশলাগুলোকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এতে আছে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পর যাতে পুড়ে না যায় তাই মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা কি সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটাতে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল। কষানো মশলাটার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। এবার আমি এঁচোড়ের কোপ্তাগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে কোপ্তাটাকে আমি একটু ঝোলঝোল তৈরি করেছি, তোমরা চাইলে গ্রেভিটাকে শুকনো শুকনো বানাতে পারো। এর আগে আমি ছানা আর মোচার কোপ্তার ভিডিও দিয়েছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এঁচোড়ের কোপ্তাটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। এবার আমি টেস্ট করে দেখব কোপ্তাটা কেমন খেতে হয়েছে। আমি রেসিপিটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি ঠিকই, কিন্তু এই রেসিপিটা গরম গরম রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগে। তোমরা এগুলো দিয়ে একবার হলেও টেস্ট করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আহা, রেসিপিটা একেবারে জবরদস্ত হয়েছে, খেয়ে মনটা একেবারে ভরে গেল। আমি এখানে রান্নাটা আমিষ পদ্ধতিতে করে দেখিয়েছি, তোমরা চাইলে আমি নিরামিষ পদ্ধতিটাও করে দেখাতে পারি। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।